প্রাচীন বাংলার উল্লেখযোগ্য একটি জনপদ ছিল সমতট। তার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী এখনো ছড়িয়ে আছে। গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে কামরূপ ও নেপালের পাশাপাশি সমতটের উল্লেখ পাওয়া যায়। হিউয়েনসাং বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র হিসেবে সমতটের রাজধানীর চিত্র তুলে ধরেন। সমতটের অবস্থান সম্পর্কে চীনা পর্যটক ইৎসিং বেশ কিছু তথ্য দিয়েছেন। ঐতিহাসিক মিনহাজুজ সিরাজের লেখায় সনকত বা সনকনাদ বলতে সমতটকেই বুঝিয়েছেন বলে ধরা হয়। প্রচলিত অর্থে প্রাচীন সমতট রাজ্য বলতে বর্তমানের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝায়। সমতট রাজ্যের রাজধানী ছিল রোহিতগিরি, যার বর্তমান নাম শালবন বিহার। খ্রিস্টীয় ৪র্থ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এ জনপদের বিস্তৃতি ছিল প্রায় ৫০০ মাইল এবং বর্তমান ভারতের ত্রিপুরা জেলা ছিল সমতটের অন্যতম অংশ। সমতটের এই দীর্ঘ ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চন্দ্রবংশ। দশম-একাদশ শতাব্দীতে চন্দ্রবংশের রাজারা সমতটে নিরবিচ্ছিন্নভাবে শাসন করেছিলেন। চন্দ্রবংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন ত্রৈলোক্যচন্দ্র, শ্রীচন্দ্র, কল্যাণচন্দ্র, লরহচন্দ্র ও গোবিন্দচন্দ্র। ধর্মের দিক থেকে চন্দ্র রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। প্রাচীন বাংলার এ রাজবংশের শাসন দক্ষিণ পূর্ব বাংলার সমতট অঞ্চল ও উত্তর আরাকান পর্যন্ত বিস্তৃত ছিল বলে ধারণা করা হয়। চন্দ্র রাজাদের নামের সঙ্গে থাকা বিভিন্ন উপাধিও দক্ষিণ পূর্ব বাংলায় তাদের সার্বভৌমত্বের প্রমাণ বহন করে। সমতটে প্রাপ্ত পোড়ামাটির ফলকগুলো থেকে সেখানকার মানুষের দেবতা অপদেবতার প্রতি বিশ্বাসের পরিচয় মিলে। আনন্দবিহার, ভোজবিহার, রূপবানমুড়া প্রভৃতি প্রত্নক্ষেত্রে ভূমিস্পর্শ মুদ্রায় বুদ্ধ প্রতিমা উৎকীর্ণ ফলক আবিষ্কৃত হয়েছে। এছাড়া বজ্রপাণি, অষ্টভুজা, তারা প্রমুখ বৌদ্ধ দেবদেবীর পাশাপাশি মায়াদেবী, মারুদেবী প্রভৃত জৈন ধর্মীয় চরিত্র উৎকীর্ণ রয়েছে কয়েকটি ফলকে, যার ভিত্তিতে সমতটে বৌদ্ধ ধর্মের পাশাপাশি কিছু মাত্রায় জৈন ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল বলেও ধারণা করা হয়। এর পাশাপাশি এখানে আজীবিকরা বসবাস করত। আজীবিকরা ছিল গৃহহীন সন্ন্যাসী। তারা ব্রাহ্মণদের সামাজিক ও ধর্মীয় প্রাধান্যকে চ্যালেঞ্জ করতেন। ২০১৬ সালে নিপ্পন দেশীয় লিপি বিশারদ রিওসুকে ফুরুই বাংলাদেশের একজন সংগ্রাহকের কাছে থাকা রাজা বৈন্যগুপ্তের ইস্যুকৃত একটি তাম্রশাসনের সংস্কৃত পাঠ ও ইংরেজি অনুবাদ করে সমতট এলাকায় ৫ম-ষষ্ঠ শতকে আজীবিক সম্প্রদায়ের উপস্থিতির অকাট্য প্রমাণ হাজির করেন। একদিকে সমতটের সঙ্গে আরাকানের স্থলপথের যোগাযোগ, অন্যদিকে বঙ্গোপসাগর হয়ে দীর্ঘ জলপথ। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে দুই পথেই সমতটের জন্য তৈরি হয়েছে সংযোগ সেতু। সেসব বাণিজ্য পথ ধরে এগিয়ে গেছে চিন্তাধারা ও শিল্প। দ্বিতীয় শতাব্দীর মধ্যেই বৌদ্ধ ধর্মের স্বর্ণভূমিতে পরিণত হয় দক্ষিণ পূর্ব এশিয়া। বিশেষ করে মিয়ানমার, ইন্দোনেশিয়া, লাওস ও থাইল্যান্ডে অনেক আগেই ছড়িয়ে পড়েছিল বৌদ্ধ ধর্ম। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে দেখা যায় সমতটের অধিবাসীদের মধ্যে ধুতি, শাড়ি ও উত্তরীয় জাতীয় পোশাকের ব্যবহার ছিল প্রধান। পুরুষদের মধ্যে হাঁটু পর্যন্ত লম্বা কাছা পদ্ধতিতে ধুতি পরার জনপ্রিয়তা ছিল। মৃৎশিল্পীদের প্রস্তুতকৃত পোড়ামাটির একই সঙ্গে হরিণ, মহিষ, ময়ূর, সাপ, বেজি, হাঁস, বানর, গাধা, শূকর, ষাঁড় প্রভৃতি প্রাণী এবং পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুলের চিত্রায়ন তৎকালে এগুলোর উপস্থিতির ইঙ্গিত দেয়। এখন পর্যন্ত প্রাপ্ত নিদর্শনগুলো সমতট প্রাচীন বাংলার গৌরবময় এক অধ্যায়কে সামনে হাজির করে।